নজরুলের লেখা বিখ্যাত, কারণ তিনি ইসলাম নিয়ে লিখেছেন। যে শিরক, কবি নজরুল বলছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর হতে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবর থেকেও আজান শুনে কবরের শাস্তি থেকে বেঁচে যাবে। বাপ রে বাপ! জাত কবি ছিল আমাদের কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও। কবুল করলেন কে? সুপ্রিয় দর্শক শ্রোতা, কাজী নজরুল ইসলাম তিনি ইসলামিক জ্ঞান ছিল না, গর্দভ ছিলেন, এইরকম একজন মন্তব্য করেছে। তবে এদেশের বেশ কিছু বরেণ্য ওলামায়ে কিরাম তিনারা কাজী নজরুল ইসলামকে নিয়ে আকাশচুম্বী পরিমাণ সাধারণ মানুষের চাইতে সম্মান সূচক কথা বলেছেন। তার কবিতা সম্পর্কে অনেক জ্ঞান গবেষণামূলক ধারণা দিয়েছেন। তো চলুন আজকে আমরা আলোচনা শুনি। আজকে আমাদের এই দেশের ওলামায়ে কিরামগণের মধ্যে আলোচনার মধ্যে রয়েছে আল্লামা তারেক মনোয়ার, এরপরে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরপরে আবু তোহা আদনান, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তারপরে আশেকি হুজুর, তারপরে রয়েছে আইয়ুবী হুজুর, তারপরে রয়েছে মিজানুর রহমান আজহারি এবং সর্বশেষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটা ভিডিও ক্লিপ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমরা আগে আল্লামা তারেক মনোয়ারের বক্তব্য শুনে আসি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। নজরুলের লেখা বিখ্যাত, কারণ তিনি ইসলাম নিয়ে লিখেছেন। ও মানে রমজানের রোজার শেষে, এটা না হলে তো রোজার ঈদ আসেই না, ঠিক কিনা? কি শব্দ দেখেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সে ঈদে গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। মসজিদ আছে যেখানে আমরা যাব, মসজিদ আছে যেখানে আমরা যাব। মসজিদে যাবেন তো? যেই নেতারা মসজিদে যায় না, এরা হলো কাফের মুশরিক। মোমেনদের মধ্যে কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো সালাত, সালাত এবং সালাত। আমরা সালাতে যাব, ওদের মধ্যে আমাদের পার্থক্য হলো ওরা জান বাঁচানোর জন্য দৌড়ে, আর আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই, এজন্য মুসলমান দেখলেই সবাই কেঁপে ওঠে, ঠিক কিনা? কেউ এটা দিতে পারে না। নজরুল এটা বলেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কেউ দিতে পারেন নাই। প্রেমের গান লিখেছেন রবি ঠাকুর, বলতেন, হেরে পাগলা তুই আমার চেয়ে অনেক বড় কবি, কবিতায় তুই দাঁত দিয়েছিস, তোর জীবনে কিডসের মতো শেলের মতো দুঃখ আসবে। নজরুল বলেছেন, সেই দুঃখ দেখার জন্য কত রাত আমি বিনিদ্র কেটেছি। একদিন দেখেছি আমার ছেলেটি যখন মারা যায়, ঠিক সেই সকালেই আমি দেখেছি আমার বাগানে ফুটেছে হাসনা হেনা। নজরুল যে কি অনিন্দ সুন্দর শব্দের জাদুঘর ছিল। তিনি প্রেমের গান লিখেছেন। দেখেন, রবি ঠাকুরও লিখলেন, প্রিয়ার প্রেমেরও লিখি, আর নজরুল লিখছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা, ও গো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারেক মনোয়ার তিনার সম্পর্কে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক কথা বললেন। তার বলার অনেক রয়েছে, সমুদ্র জ্ঞান তার মধ্যে রয়েছে। তার মধ্যে তিনি মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, এই কবিতাটার, এই গানটার প্রশংসা করলেন তারেক মনোয়ার। অনেক বড় তিনি প্রশংসা করলেন এবং কাজী নজরুল ইসলামের জন্য তিনি দোয়া করলেন। অনেক অনুপ্রেরণা তার মধ্যে রয়েছে। তো চলুন এইবার আমরা রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এই যে শিরক, কবি নজরুল বলছেন, নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর হতে যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। গোর আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই।
কবর থেকেও আজান শুনে কবরের শাস্তি থেকে বেঁচে যাবে। বাপ রে বাপ, আপনাদের চোখের সামনে ছেলেরা এই গান বলছে, মুখে উচ্চারণ করার সাথে সাথে ছেলেকে ধমকে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে। এই গোটা গানটাই হলো শিরক। বল হিসাব নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে এই গান বলতেন না, এই কথাই চূড়ান্ত। মামলা 5,000 কোটি টাকার হলে কি হবে? আমি নজরুল ইসলামের মানের হানি করেছি, পৈতৃক সম্পত্তি, বল হিসাব। নজরুল ইসলাম সাহেব কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না। শুনুন, এইখানে বলা আছে মসজিদের পাশে কবর কেন? কাবা ঘরের নিচে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না। কর্ম অনুপাতে বিচার হবে বিচারের মাঠে। যদি মসজিদের পাশে কবর দিয়ে লাভ হতো তাহলে বৃত্তশালী মসজিদ বানিয়ে মসজিদের পাশে কবর দিয়ে বলতো আর শাস্তি হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের মানের হানি করিনি। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী মানুষ। মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে, মুসলিম যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে কি হবে, ওরা বাংলা অক্ষর চিনে না, বেটারা বিশ্ববিদ্যালয় বানায়, ওটাকে কাবা ঘর বানায়, ওটা ঠাকুরের কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বললেন আপনারা এটা ভালো করে বুঝেছেন, শুনেছেন অবশ্যই। তিনি মসজিদের পাশে আমায় কবর দিও ভাই এবং নৈমর পরশমণি এগুলোকে তিনি শিরক হিসাবে আখ্যায় দিয়েছেন এবং বলেছেন যে কাবার নিচে কবর দিলেও তার যদি কাজ ভালো না হয় তাহলে আল্লাহ তাআলা তার কবর আদম মাফ। এটা সঠিক, এটা সকলে জানে। তবে তিনি এটা অনুপ্রেরণামূলক এবং আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে ইসলামকে মহাব্বত করে অনুপ্রেরণা জুগিয়েছেন এই গানটা। এটাতে ভুল ধরার তেমন কিছু নাই। তো এবার আসি আমরা আবু তাহা আদনান। আমার তো মনে হয় সবচেয়ে সেরা কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আমার মতে, আপনি নাও মানতে পারেন, আপনার কাছে অন্য কেউ হতে পারে, আমার কাছে কাজী নজরুল ইসলামের মতো শব্দ চয়ন, তার মতো অলংকার, তার মতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবু তাহা আদনানের যে বক্তব্য শুনলাম, তিনি এই কবিদের শ্রেষ্ঠ কবি হিসাবে বলেছেন তার অন্তরের কথা, যে শ্রেষ্ঠ কবি হিসাবে কাজী নজরুল ইসলাম আমার মতে। এরপরে আমরা ডক্টর এনাদুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। জাত কবি ছিল আমাদের কাজী নজরুল ইসলাম, আলহামদুলিল্লাহ। এমন এক প্রতিভা আল্লাহ তাকে দান করেছিলেন, নোবেল পাওয়ার যোগ্য ছিল তো নজরুল। ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ নাম শুনছেন? আমাদের কবি, সুবহানাল্লাহ। কত বড় কবি! আমি দেখেছি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ অনেক কবিতাই চুরি করছে জালালউদ্দিন রুমি থেকে। রবি ঠাকুর মসনবী রুমি ফার্সিতে লেখা ছিল, রবি ঠাকুর ফার্সি জানতো, তো জালালউদ্দিন রুমির কথাগুলো, কবি হাফিজের কথা, শেখ সাদির কথাগুলোকে সে বাংলায় পদ্মানুবাদ করে নিজের নামে চালাই দিচ্ছে। জাত কবি ছিল আমাদের কাজী নজরুল ইসলাম, আলহামদুলিল্লাহ। এমন এক প্রতিভা আল্লাহ তাকে দান করেছিলেন, নোবেল পাওয়ার যোগ্য ছিল তো নজরুল। রবীন্দ্রনাথ কেন পাইল? তার কারণ নজরুল ছিল ব্রিটিশ বিরোধী ব্যক্তি, বাংলাদেশের স্বাধীনতার দাবি করেছিলেন কবি নজরুল ইসলাম। ব্রিটিশ খেদাও আন্দোলনে বিপ্লবী কবিতা লিখেছিলেন। সে এক একটি বিদ্রোহী কবিতা ইংরেজদের দেয়ালকে ভেঙে চুরমার করে দিয়েছিল। সে নজরুলের সাথে আমরা বাংলাদেশে বেইনসাফি করি, ঠিক কিনা? যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করি সেভাবে নজরুলের মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না, ঠিক কিনা? করি আমরা। নজরুলকে একটু ভালো লাগে, আমার নুননবীর শানে উনি কবিতা লিখে গেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নজরুলের কবিতা কোথায় যে, সুবহানাল্লাহ, চিন্তা করতে পারবেন না। নজরুলের ধ্যান ধারণা কোথায় ছিল? আমার দেশের অনেক মৌলবী পীরের ধ্যান ধারণা ওখানে যায়নি। নজরুল তার কবিতায় লিখছে, আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরা। রাসূলুল্লাহর প্রতি কি সম্মান, কি তাজিম ছিল। একবার নজরুলকে দেখা হলো, নজরুলের সাথে ফুরফুরা দরবারের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহর নাম শুনছেন না? উনি নজরুলকে দেখে বললেন, নজরুল তুমি তো অনেক কবিতায় লিখছো, আমার প্রিয় রসুলের শানে একটা কবিতা এখন লেখো। নজরুল বললেন, হুজুর আমার একটু সময় দেন, আমি একটু উজু করে আসি। হুশ আবার ঠিক ছিল, সুবহানাল্লাহ। উজু করে এসে নজরুল লেখা শুরু করলো, সেই বিখ্যাত নাত লেখলো, ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম, সুবহানাল্লাহ। আমার মনে হয় নজরুল ইসলাম এই কবিতাগুলোর কারণে নাজাত পেয়ে যেতে পারে। নজরুল তার জীবনে
তস্কর বৃত্তি বা সাহিত্যে চুরি করে নাই, রবীন্দ্রনাথ তার জীবনে চুরি করেছে, ঠিক কিনা? কাদের কবিতা চুরি করেছে? জালালউদ্দিন রুমি, শেখ সাদি, কবি হাফিজ, তাদের কবিতাগুলোকে সে বাংলাতে চুরি করে লেখার চেষ্টা করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছে কবি নজরুল ইসলামের যে কথাগুলো রয়েছে মনে হয় সমুদ্র জ্ঞান রয়েছে। তো এই অতল সমুদ্রের মধ্যে সামান্য কয়েকটা কথা বলেছেন তিনি যদি এরকম ঘন্টার পর ঘন্টা বলে যান, তারপরও কাজী নজরুল ইসলামের প্রশংসা এবং অনেক কথাই তিনারও জানা রয়েছে তারেক মনোয়ারের মতো। তো তিনি বলেছেন যে কাজী নজরুল ইসলাম যদি মাপ পায় আল্লাহ তাআলার কাছে, তাহলে এই সমস্ত গানগুলোর জন্য তিনি মাপ পাইয়ে যাবেন। এবং আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি অনেক প্রশংসা তার করলেন এবং অনেকগুলো যে দিকগুলো ধরেছেন সবগুলোই কোরআন হাদিসের দিক থেকে সঠিক। এরপরে আমরা অলিউল্লাহ আশিকি হুজুরের বক্তব্য শুনে আসি। আমার বুজুর্গ বলতে মনে চায় কাজী নজরুলের, যদিও কবি নজরুল বুজুর্গ ছিল কিনা এটা কারণ ভাগ্যে এরা তো বেতাল মানুষ, কত একটা পাইলে এটার এই আশপাশ লাগায়া অনেক কিছু করতে চায়, ঠিক কিনা? এটা মনে চায় বলছি, বুজুর্গ কিন্তু বলি নাই, কইছি কবি নজরুলের বুজুর্গ বলতে মনে চায় কি লিগা তার দোয়া আল্লাহ কবুল করেছে। বলে কেন কেমনে হুজুর একটু কম দি। তিনি গজল লিখে গেলেন তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের ওই কি ছেলে ওই নাম জপিলেই পাব খুদা দিয়ে কালাম, মুর্শিদ মুহাম্মাদের। একজন কবি 8 পাস, খুব খেয়াল, যেই ভাইদের আকীদা খারাপ আপনাদের পায়ে হাত রেখে বলছে, আপনারা আমার ওয়াজ রেকর্ড করেন, রাতে শুয়ে আপনার হুজুরের ওয়াজ শুনবেন আর আমার ওয়াজ শুই না, বিবেকের কাছে বিচার দিবেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার পক্ষে কোরআন হাদিসের পক্ষে আপনার রায় আসবে ইনশাল্লাহ। কিন্তু আপনারা বিবেক খাটান না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। কবি নজরুল 8 পাস, অষ্টম শ্রেণী পাস। এই কবি নজরুল তিনি এই গজলটা লিখতে গিয়ে লিখলেন ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে। কবি নজরুল অষ্টম শ্রেণী পাস, যার কবিতা আজকে এম এর ক্লাসে পড়ায়, যার কবিতা আজকে ডিগ্রির ক্লাসে পড়ায়, যেই অষ্টম শ্রেণী পাস কবি নজরুলের কবিতা, যাকে নিয়ে আজকে দেশ বিদেশে গবেষণা হচ্ছে। আমি আল্লাহর আরশ দেখার জন্য মোমবাতি জ্বালাই না, আমি কবি নজরুল আল্লাহর আরশ দেখার জন্য আমি দিয়াশলাই জ্বালাই নাই, বাতি জ্বালাই নাই, হারিকেন জ্বালাই নাই, আমি হাবিবের নাম মোবারকের বাতি জ্বালাইলাম, দেখি আমার আল্লাহর আরশ দেখা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, অলিউল্লাহ আশিকি হুজুর কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এটা ইসলাম ধর্ম এবং আল্লাহ তাআলার প্রেমিক, নবী প্রেমিক একজন বান্দা হিসেবে যতটুকু বলার দরকার সত্যিকার আশিকি হুজুর সে কথাটিও বলেছেন। আসুন এবার আমরা আইয়ুবী হুজুরের বক্তব্য শুনে আসি। যেমন কবি নজরুল কবিতার মাধ্যমে খতম নবুয়ত শিখাইছে। কবি নজরুলের মশহুর কবিতা ওমর কবিতা, এটার ভেতরে আকীদায়ে সাহাবিয়ত আছে, আকীদায়ে খতম নবুয়ত আছে। কবিতাটার অর্থগুলো কত সুন্দর। ইসলাম সেতু পরশমণি, ইসলাম সেতু পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশি তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। ওই যে আমিনু কামা আমানান নাস লয়েছে, যে আমরা ইসলাম মানতে সাহাবি বুঝি, মডার্ন ইসলাম বুঝি না, মডার্ন ইসলাম বুঝি না, আমরা বুঝি সাহাবি। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। সাহাবিয়তকে ফুটায় তুলতেছে। সাহাবি তো সাহাবি, যে রসুলরে দেখছে তার তুলনা কি আর হয়? সাহাবি পরশ পাথরে তারা খাঁটি সোনা, এটা জাতিকে কবিতার মাধ্যমে মুখস্থ করাইছে। হাদিস না জানলেও কবিতা পড়া ঈমান শিখছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আইয়ুবী হুজুর অনেক প্রশংসা করলেন, তারও অনেক এইরকম জ্ঞানের সমুদ্র রয়েছে তার
নজরুল ইসলাম সম্পর্কে ইতিহাস বহুত জানা রয়েছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। তারপর সামান্য একটু আমরা যা শুনলাম বুঝলাম, এতে তিনি কাজী নজরুল ইসলামের অনেক প্রশংসা করিয়েছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও। কবুল করলেন কে? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। কি কবি ছিলেন? কৃষকের কবি, মজুরের কবি, ধনীর কবি, গরিবের কবি, মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন, আজীবন বিশ্বনবীর পক্ষে লিখেছেন, আজীবন কোরআনের পক্ষে লিখেছেন। এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে? মসজিদের পাশে ওনার কবর আছে না নেই? কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গেছেন আপনারা? চমৎকার। মসজিদ এই পাশে, প্রতিদিন কবর থেকে আজান শুনে, কিন্তু ওনার কবরের উপর বসে আবার বাদাম খায়। কপত কবতে আছে না নেই? এক ছেলে এক মেয়ে বাদাম খায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই ক্রাইসিস থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। ইসলামী যে কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটাতে বরকত বেশি না কম? সুপ্রিয় দর্শক শ্রোতা, তিনিও ওই আল্লামা তারেক মনোয়ারের সঙ্গে ওই গানটির, ওই ছন্দ কবিতাটির কথাটি তিনি সুরে গাইলেন যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। আমরা যদি শুধুমাত্র নজরুল ইসলামকে কেন্দ্র করে শুনতে চাই, সমস্ত উলামায়ে কিরামগণ আজকে যারা আলোচনা করেছেন সকলেই নজরুল ইসলাম সম্পর্কে ঘন্টার পর ঘন্টা তার অচানক কিছু তথ্য দিবেন যেগুলো আমাদের জানাই নেই। তো মিজানুর রহমান আজহারী তিনিও অনেক কিছু কথা বললেন এবং তার অনেক কিছু জানা ছিল, তা আমরা অত সময় আজকে আর পাইলাম না। তিনিও তাকে জান্নাতি হিসাবে এবং মসজিদের পাশে তার দোয়া কবুল হয়েছে এটাও তিনি বললেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সব শেষ আমরা তাফসীর জগতের শিরোমণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটা ভিডিও ক্লিপ শুনে আসি। গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আল্লাহ তারেও বেহেশত দান করুন, কোন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আমিন। নজরুল ইসলামও কবি, আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি, প্রধান কবি। একজন জাতীয় কবি তিনি বলছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। জাতীয় কবি। আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি, তিনি বলছেন, ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। আমি বলেছি এটা তো তুমি শুনবাই, কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস, বুড়া হইছে এখনো বেশ্যার আওয়াজ ছাড়া আর কানে কিছুই আসে না। কাজী নজরুল ইসলাম বলেছেন, আজ থেকে কত বছর আগে, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে। আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না? উনি দেখে যান নাই, কিন্তু আসছে কিনা? আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ। গোটা পৃথিবী এখন একটা পল্লী। আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছেন কিনা? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে সমস্ত উলামায়ে কিরামগণের আজকে নজরুল ইসলাম সম্পর্কে বক্তব্য শুনে আসলাম, এই মাসটা হচ্ছে আগস্ট মাস। এই আগস্ট মাসে
29 তারিখে নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, যেমন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন তার মৃত্যুবার্ষিকী সম্পর্কে কোনো পালনই করা হয় না, অন্য অন্য যেগুলো করা হয়। আসলে আমরা অনেকে জানি না যে এই আগস্ট মাসে 29 তারিখে তার মৃত্যুবার্ষিকী। অবশ্যই নজরুল সম্পর্কে, কাজী নজরুল ইসলাম তিনি ইসলামের জন্য যে সমস্ত অবদান, গান, কবিতা যা কিছু করে গিয়েছেন সব কিছু ইসলামের পক্ষে, বিদ্রোহী কবিতা, ইসলামের বিপক্ষে একটাও নেই। কোরআন হাদিস সব হুবহুব তার সঙ্গে মিলছিল। আমরা এই মহান ব্যক্তির জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন এই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস করে দেন, আমিন। সকলে ভালো থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।